أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত বসে ইউটিউবের মাধ্যমে যারা আমাদের আজকে আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে হয়তোবা জেনে গেছেন যে আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপত্র নিয়ে আপনাদের জন্য ভিডিও উপস্থাপন করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব কোষ্ঠকাঠিন্যকে না বলা, অর্থাৎ যারা আমরা কোষ্ঠকাঠিন্য অথবা কি বলা হয় পায়খানা করতে যে সমস্যায় বোধ করি আর কি, সহজে ভাষায় বললে বলা যায়, তাদের জন্য কিছু টিপস দেব যেটা আপনারা অ্যাপ্লাই করলে আপনাদের যে মলমূত্র বিশেষ করে মল ত্যাগের ক্ষেত্রে যে সমস্যা বোধ করেন আশা করি সেটা অনেকটাই কেটে যাবে। তো প্রথম যে কাজটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে লেবুর রস ব্যবহার করতে পারেন, কারণ লেবুর রস কোষ্ঠকাঠিন্য সমস্যা রোধ করতে খুব সহায়তা করে থাকে। হালকা কুসুম গরম পানিতে লেবু চিপে নিন, চাইলে এতে সামান্য লবণ ও মধু মিশিয়ে খেতে পারেন। সকালে একদম খালি পেটে লেবু পানি খেয়ে নিন, আবার সন্ধ্যার দিকে আরেক গ্লাস খান। ক্যাস্টর অয়েল কোষ্ঠকাঠিন্য সমস্যা রোধ করার অন্যতম সহজ উপায় হলো ক্যাস্টর অয়েল। সকালে খালি পেটে 2 চা চামচ ক্যাস্টর অয়েল খেয়ে নিন, দেখবেন খুব দ্রুতই আপনার পেটের সমস্যা রোধ হয়ে যাবে। চাইলে কোনো ফলের জুসের সাথে ক্যাস্টর অয়েল মিশিয়ে খেতে পারেন। মধু কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করতে প্রতিদিন মধু খেতে ভুলবেন না। এই সমস্যায় মধু খুব উপকারী। প্রতিদিন 2 থেকে 3 বার 1 চামচ করে মধু খান, অথবা কুসুম গরম পানির সাথে লেবুর রস ও মধু মিশিয়ে প্রতিদিন খালি পেটে এই মিশ্রণটি খেয়ে নিন। পালং শাক হজম শক্তি বৃদ্ধি করতে পালং শাকের উপকারিতা অনেক বেশি। কোষ্ঠকাঠিন্য সমস্যা রোধ করে প্রতিদিনের খাদ্য তালিকায় পালং শাক আপনি রাখতে পারেন। চাইলে এটি সালাদের মতো করেও খেতে পারেন কিংবা রান্না করেও খেতে পারেন। যদি আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা খুব বেশি জটিল আকার ধারণ করে তাহলে পালং শাক জুস বানিয়ে অর্ধেক পানির সাথে মিশিয়ে প্রতিদিন 2 বেলা নিয়ম করে খেয়ে দেখুন, আশা করি ইনশাআল্লাহ অবশ্যই ভালো বোধ করবেন। তো বন্ধুরা, যারা কোষ্ঠকাঠিন্য অথবা মলমূত্র বিশেষ করে মল ত্যাগের ক্ষেত্রে সমস্যায় ভোগেন তারা আমাদের আজকের আলোচনাটা করে দেখেন, আশা করি অনেকটা ভালো বোধ করবেন। আর আমাদের আলোচনাটা যদি ভালো লাগে শেয়ার করে দেবেন যাতে অন্যান্য ভাই বোন এটা শুনে উপকৃত হয়। আমাদেরকে আপনাদের মতামত জানাবেন, আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী আলোচনাগুলো আপনারা শুনতে পারেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সত্য এবং সুন্দরের সাথে থাকুন। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে সাফল্যমণ্ডিত জীবন দান করুন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।